ইমি আপার সাথে আমরা একসাথে নাগরিক কমিটি করেছি। ইমি আপার সাথে আমরা কোটা বিরোধী আন্দোলনের সময় আমরা ছিলাম। এরপরে উনি শামসুন্নাহার হলের ভিপিও হয়েছিলেন। তো ইমি আপাকে আমার মনে হয়েছে যে যথেষ্ট সহজ সরল মানুষ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায়। কিন্তু মানে 5 আগস্টের পরেও আমরা একসাথে নাগরিক কমিটি করেছি, কিন্তু লাস্ট কিছুদিনের ওনার অ্যাক্টিভিটিসে আমার মনে হয়েছে যে উনি কিছুটা বিভ্রান্ত আছেন। তো আমি ব্যক্তিগত মন্তব্য করতে চাই না। তো কিন্তু মানে যেটা দেখা গেছে যে আসলে আওয়ামী লীগের যারা, ছাত্রলীগের যারা রাস্তায় আসতেছেন 7ই মার্চের ভাষণকে ডাল বানায়া ইমি আপা তাদের সেভ করতে আসতেছেন। তো এটা হওয়া উচিত ছিল না। তো ছাত্রলীগের লোকজন আসলে একটা নিষিদ্ধ সংগঠন, তার ব্যাপারে এই স্টেপ নেওয়া হবেই। তো ওইটা এক জিনিস। কিন্তু ইমি আপাকে তার সাথে ট্যাগ করা হচ্ছে। ইমি আপা তো আর ছাত্রলীগ করেন নাই। ইমি আপা আমাদের মুভমেন্টের মানে একটা পার্ট। ইমি আপা বলতেছি, বয়সে আমার জুনিয়র হইলো, কিন্তু মানে ওই সম্মানের জায়গায় আমি আপাই বলি। ওনার সাথে আমার রিলেশন, পার্সোনাল রিলেশন তো ভালোই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে উনি তো গণ অভ্যুত্থানকে ধারণ করেন। উনি হয়তোবা 7ই মার্চের ভাষণের জন্য একটা ফ্রেশ মাইন্ড থেকেই উনি হয়তোবা গেছেন, কিন্তু পুরো ঘটনাটা ছিল একটা ক্রিমিনাল অ্যাক্ট। ওই অর্থে ক্রিমিনাল অ্যাক্ট যে কিছু ক্রিমিনাল ওখানে জড়ো হয়েছে 7ই মার্চের ভাষণকে আপনার ঢাল বানায়। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। তো স্বাভাবিকভাবে ওখানে প্রশাসন স্টেপ নিছে বা হেলাল ভাই এখন আমাকে বকাই শুরু করবে। হেলাল ভাইয়ের কাছে আমি যাবো, খালি আমি একটু কথাটা বলি। জিনিসটা হইলো, আমি কিন্তু দেখছি 7ই মার্চের ভাষণের স্লোগান উদ্ধৃত করে করে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে আমরা একাত্ম হইতে দেখছি সবাইকে। আর দাবায় রাখতে পারবা না। আমরা সবচেয়ে বেশি ফিউরিয়াস হইতে দেখছি যখন তাদেরকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করা হয়েছে তখন। আমরা কিন্তু দেখছি এই পদ্মা মেঘনা, এই যমুনা, আমরা স্বাধীনতার স্লোগানকে সবচেয়ে বেশি আপত্তি করতে দেখছি। কিন্তু চেতনার ব্যবসা, মানে আমার কিন্তু একটা আশা ছিল আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করবে এই নতুন যুগের নতুন আন্দোলনকারীরা। কিন্তু আমি কিন্তু উল্টা জিনিস দেখছি। হেলাল ভাই আমার সাথে পরে দিয়ে হেলাল ভাই এটা যুক্ত করেন, আমি কিন্তু এটা নতুন জিনিস দেখছি। যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো, সেজন্য মুক্তিযুদ্ধটাই খারাপ হয়ে গেল হচ্ছে নতুন প্রজন্মের। না, এটা কিন্তু আমি ভাই আমি একটু বলে ফেলি। এটা কিন্তু আমি সরাসরি আপনাদের বলছি যে এনসিপি ওই পজিশনে নাই। এনসিপি অবশ্যই মুক্তিযোদ্ধাকে ধারণ করে, মুক্তিযোদ্ধাদের সম্মান করে এবং পুরো এই মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক উত্তরণের গণ আন্দোলনকে ধারণ করে।